হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? দেখো, আজকে আমি তোমাদের আরেকটা নতুন রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আর সেটা হলো এঁচোড়ের কোপ্তা। খুব সহজ পদ্ধতিতে বানাবো, খুব ঘরোয়া পদ্ধতিতে, কোনো রিচ না, কিচ্ছু না, খুব হালকার উপর দিয়ে আমি তোমাদের এঁচোড়ের কোপ্তা কীভাবে বানাতে হয় এই রেসিপিটা শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? দেখো, এখানে এঁচোড়টা আমি পিস পিস করে কেটে তার সাথে দুটো আলু নিয়ে ভালো করে প্রেসারে নুন দিয়ে হলুদ দিয়ে সিটি মেরে নিয়েছিলাম 4-5টার মতো। তারপর সেদ্ধ করে জলটা পুরো ফেলে দিয়ে ছেঁকে নিয়ে আমি এই এঁচোড়টা আর আলুটা একসঙ্গে মাখবো, চটকাবো। তার মধ্যে আমি কি দেব, একটু জিরে গুঁড়ো দেব, একটু ধনে গুঁড়ো দেব, একটু 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, আর দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দেব একটুখানি লঙ্কা গুঁড়ো, আর দেব একটু এই ভাজা মশলা। আমি ভাজা মশলাটা করে রেখেছিলাম, আর সেটার মধ্যে দিয়েছি কি একটু কালো একটু দিয়েছি, একটু ধনে আর জিরে আর একটা শুকনো লঙ্কা। আমি শুকনো কড়াতে নেড়ে ভালো করে নেড়ে তারপরে সেটাকে আমি গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম। সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, আর দেব স্বাদ মতো নুন, আর দেব চিনি। এটা ভালো করে মেখে নেব। তোমরাও এরকমভাবে ভালো করে মেখে নেবে। দেখো বন্ধুরা, মাখাটা ঠিক এরকম দেখতে হবে। পুরো মাখা হয়ে গেলে তারপরে এর মধ্যে দেব পরিমাণ মতো বেসন। বেশি বেসন আমরা দেব না, বেশি বেসন দিলে আবার চটচটে টাইপের হয়ে যাবে। জাস্ট একটু মাখার মতো বেসন দেব। তোমরাও ঠিক এরকমভাবেই একটু বেসন দেবে। বেসন দিয়ে ভালো করে মাখাবে। মাখিয়ে নিয়ে বেশ গোল গোল টাইপের বানাবে। রসগোল্লা যেমন সাইজ হয় গোল গোল, সেরকম গোল গোল যে যেরকম শেপের সাইজের বানাবে। ছোটও বানাতে পারো, আবার বড়ও বানাতে পারো। আমি গোল গোল সাইজে এবারে বানাবো। তোমরাও ঠিক এরকমভাবে বানাবে। দেখো বন্ধুরা, ঠিক এরকমভাবে গোল গোল পাকিয়ে নেবে। এরপর আমি কড়াতে সাদা তেল দেব। সাদা তেলে আমি তরকারিটা সাদা তেলেও করব। আপনারা সর্ষের তেলেও করতে পারেন, আবার সাদা তেলেও করতে পারেন। আমি সর্ষের তেলে করব। আর এই মাখাটার মধ্যে নুনটা আর মিষ্টিটা আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। খুব বেশিও মিষ্টি হবে না, আর খুব কমও মিষ্টি হবে না। এরপর গোল্লাগুলো পাকিয়ে নিয়ে আমি একটা একটা করে, তেলটা বেশ ভালো মতো গরম হলে তবে আমি এটা দেব। তেলটা আমার গরম হয়ে এসছে। দেখো বন্ধুরা, আমি বেশি দেবো না। এই যে তেলটা দেখো গরম হয়ে এসছে। আমি বেশ লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক বড়াগুলো এরকমভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। বেশি লাল করবো না, আবার তেতো লাগবে। একটু কালচে কালচে করে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছ, ঠিক এরকম পদ্ধতিতে আমি পুরো মাখাটা এরকম করে গোল গোল পাকিয়ে নেব। তারপর 10 মিনিট পর আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার বড়াগুলো সব এরকমভাবে গোল গোল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো একটু তুলে নেব। তোলা হয়ে গেছে। এবার দেখো, এই যে তেলটা রয়েছে, এই তেলটার মধ্যে আমি একটা তেজপাতা, একটু গোটা গরম মশলা, আর দেব একটু গোটা জিরে। একটু বেশ ভালো করে গন্ধটা বেরোলে এরপর আমি একটা মশলা করে রেখেছি,
এই যে বন্ধুরা দেখো, আমি মশলাটা করে রেখেছি। এর মধ্যে দিয়েছি আমি আদা দিয়েছি, একটুখানি আদা দিয়েছি, একটা টমেটো দিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি একটু 5 থেকে 6টা কাজু, আর দিয়েছি 1 থেকে 1.5 চামচ পোস্ত, 1.5 চামচ পোস্ত দিয়েছি। এই সবগুলো আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই মশলাটা আমি এখানে দিয়ে দেব। দেখুন আমার বেশ মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি মশলাটা দিয়ে দিলাম। দেখো আমি মশলাটা দিয়ে দিয়েছি, এর মধ্যে ঠিক এরকম কালারটা আসবে। আমি এই জায়গাটা ধুয়ে নিয়ে একটু জল দেব। এর মধ্যে দেবো কি, আমি একটু হলুদ দেব, আর দেবো একটুখানি সামান্য একটুখানি ঝাল লঙ্কা গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা সুন্দর দেখতে আসবে। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। দেখো বন্ধুরা, ঠিক এরকম হবে। যখন তেলটা ঠিক ছেড়ে ছেড়ে আসবে, আমি এর মধ্যে দেব একটু ফেটানো টক দই। আমি দইটা আগে বাটিতে একটু ফেটিয়ে নিয়েছিলাম, এরপর দেব টক দই। টক দইটা আমি একটু পরে দেবো, আগে মশলাটা ভালো করে কষতে হবে। এর মধ্যে দেব একটু, এই যে দেখো, একটু জিরে গুঁড়ো, আর দেব একটু ধনে গুঁড়ো, আর দেবো একটু নুন, সামান্য একটু মিষ্টি। একটু মিষ্টি মিষ্টি হলে খুব টেস্ট হয়। এটা বাচ্চা বড় সবাই খুব ভালোবাসে। এই এঁচোড়ের কোপ্তা সবাই খুব ভালোবাসে। যে বাচ্চা এঁচোড় খেতে চায় না, সেও বাচ্চা এই এঁচোড়ের কোপ্তা শুনলেই খেতে ইচ্ছে করবে। আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো খেতে হয়। আমার মশলাটা দেখুন কষা হয়ে এসছে। এরপর আমি দেব টক দই। দেখো আমার রঙটা ঠিক এরকমই দেখতে হবে। মশলাটা আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। দেখো, এরপর আমি দেব টক দই। টক দইটা আমি আগের থেকে ফ্রিজ থেকে বার করে একটু ফেটিয়ে রেখেছিলাম। না ফেটিয়ে দিলে দেখতে কেমন একটু লাগে, ছানা ছানা দেখতে লাগে তরকারির মধ্যে। দেখো এরকম দেখতে হবে। নুনটা মিষ্টিটা একটু দেখে দেবেন আপনারা। মিষ্টিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে, খুব সুন্দর খেতে লাগবে। আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ঠিক এরকমভাবেই বানাবেন, তাহলে জিনিসটা খেতে খুব সুন্দর হবে। আপনারা এই বাটিটা, দইয়ের বাটিটা ধুয়ে আমি একটু জল দেবো, মশলাটা দেবো। এবার বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর নুন মিষ্টিটা আপনারা একটু দেখে দেবেন। আমাকে একটু মিষ্টি দিতে লাগবে, আমাদের বাড়িতে একটু মিষ্টি মিষ্টি খুব ভালোবাসে। এই দেখো বন্ধুরা, আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম, বড়াগুলো যাতে একটু ডুবে একটু। এরপর আমি বড়াগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। একটু ফুটবে, তারপর নামাবার আগে আমি একটু ঘি দেব আর একটু গরম মশলা। ব্যাস তালি রেডি এঁচোড়ের কোপ্তা। আপনারা গরম গরম সার্ভ করুন। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন প্লিজ। আর কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ।